বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব বৈঠক কিভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় দুই দেশ। বাংলাদেশে গত বছর অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর পাকিস্তানের সঙ্গে জোট খোলা সম্পর্ককে এগিয়ে নিতে বৃহস্পতিবার ঢাকায় বৈঠকে বসতে যাচ্ছেন দুই দেশের পররাষ্ট্র সচিবরা। ফরেন অফিস কনসালটেশন বা এফওসি শীর্ষক এই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সাথে আলোচনায় অংশ নিতে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইতিমধ্যে ঢাকায় এসেছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, প্রায় 15 বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হচ্ছে, তাই এবার সুনির্দিষ্ট এজেন্ডায় সীমাবদ্ধ না থেকে দুই দেশের মধ্যকার সব বিষয়ে এই বৈঠকে উঠে আসবে। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকরণের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে পররাষ্ট্র সচিবের বৈঠকদের মধ্য দিয়ে, যাতে গুরুত্ব পাবে দ্বিপক্ষীয় বাণিজ্য ও উভয় দেশের জাতীয় নিরাপত্তা ইস্যু। কর্মকর্তারা জানিয়েছেন, এই বৈঠকের পর চলতি মাসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের সম্ভাবনা রয়েছে এবং এ বিষয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন কাজ করছে। 2012 সালের পর বাংলাদেশে এটি হবে কোন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে বর্তমানে ঢাকায় রয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বাসসকে তিনি বলেছেন, ইসলামাবাদ ঢাকার সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে বিশেষভাবে আগ্রহী। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বুধবার ঢাকায় এসে পৌঁছেছে। তিনি বৃহস্পতিবার এফওসির পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। মিস্টার হোসেন সম্প্রতি বলেছেন, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার আলোচনাই হবে এই সব বৈঠকে। প্রসঙ্গত 2024 সালে বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক স্বীকৃতির 50 বছর পূর্ণ হয়েছে।